পুরনো পুকুরের ক্ষেত্রে আপনি যদি পুরনো পুকুর যেখানে আছে একটা কথা মাথায় রাখতে হবে, তার চারিপাশে বড় গাছপালা রাখা চলবে না। বড় গাছ রাখলে সেগুলোকে কাটাই ছাঁটাই করতে হবে, পুকুরে যেন সারাদিন রোদ পায়, ঠিক আছে, এমন জায়গায় থাকতে হবে। এবং পুকুরের ধারে বাঁশের গাছ একদমই থাকা চলবে না, বাঁশ পাতা যেন পুকুরে না পড়ে। বাঁশ পাতা প্রচুরই খারাপ পুকুরের জন্য। বাঁশ পাতা কিন্তু পুকুরের কাদায় গিয়ে দেখবেন নষ্ট হয় না, অন্য পাতা পচে যায়, বাঁশ পাতা পচে না, জল নষ্ট করে। বাঁশ গাছ যেন না থাকে, এবং আদারওয়াইজ বড় গাছ যদি থাকে একটু ডাল, যদি বড় গাছ কাটা সম্ভব হয় কেটে দেন, যদি কাটা সম্ভব নাও হয় ডালপালা কেটে রাখেন, যাতে যেন পুকুরে রোদটা পায়। সব থেকে ভালো হয় যদি পুকুরের পাড়ে কোনো গাছ না থাকে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, যদি পুকুরে নতুন করে চাষ করতে চান, পুরনো যে মাছগুলো আছে সেগুলো সব ধরে নেবেন। ধরে নেওয়ার পর ওই পুকুরে হচ্ছে অনেক আমাছা মাছ থাকে, শাল থাকে, শোল থাকে, পুঁটি থাকে, বিভিন্ন রকম বিভিন্ন মাছ থাকে। সেগুলোকে মারার জন্য করেন কি, অনেক মাছ চাষ যারা করেন ভালো বলতে পারেন কি দেয়, সেলফস দেয়। সেলফস দেয়, সেলফস যে মাছগুলো দেয়, বা অনেকে দেখেন তো আরো বিষ দেয়, বস্তার মস্তার কি সব দেয়, যে দেখি দেয়, তাই তো। তো দেয় যে, তো ওই যে দেওয়ার পর ওই মাছগুলো ঘরে খায় একটাও, কেউ তো ঘরে খেতে দেখি না আমি, সব বাজারে বিক্রি করেন, তাই তো। মানে বিষ দিচ্ছি, বিষটাকে আমার শরীরের ক্ষতি না হোক, আমি আর 5 জনের শরীরের ক্ষতি করবো, ব্যাপারটা এরকম ধারণা হয়। কেউ নিজে খায় না। আমি আজ পর্যন্ত আমার এত বছর হয়ে গেল চাকরি জীবনের কোনো একটা চাষিকে জিজ্ঞাসা করে পাইনি আমি ওস্তাদ দিয়েছি মাছে, দিয়ে মাছটা আমি পরের দিন বাড়িতে এনে বা সেই দিন বাড়িতে এনে রান্না করে খেয়েছি। সব বলে কি স্যার বাজারে বিক্রি করে দিয়েছি। মানে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন, বাকি 5 জনের খারাপ, এটা করবেন না কেউ, ঠিক আছে। একটা সস্তা জিনিস করে আপনাদের কেউ কিছু লাভবান হবেন না। যেটা উপায় সেটা হচ্ছে প্রথমে জাল দিন, জাল দিলেও অনেক আমাছা মাছ চলে আসে। এখনকার দিনে দেশি পুঁটি এবং শোল মাছ এগুলো বাজারে পাওয়া যায় না বলেই চলে। দেশি পুঁটির বাজারে দাম এখন অনেক, পারলে এগুলো জাল দিয়ে তুলে ফেলুন। তারপরেও কিছু মাছ থেকে যাবে, সেগুলোকে আপনারা মৌয়া খোল দেয়, ঠিক আছে। অনেকে দেয় না, মৌয়া খোল দেয় না, কারণ অনেকে বলে স্যার জানেন মৌয়া খোলের কত দাম, আপনি তো বলে দিচ্ছেন, কিন্তু তাকে এইটুকু বুঝিয়ে পারেন না আপনি আমার কথা শুনে মাছ চাষ করে চলুন, শেষে আপনি আপনার হিসাব দেবেন, আমি মাছ চাষ করে বিক্রি করে দেখিয়ে দেবো আমার হিসাব। মৌয়া চাষ একটা জিনিসে মানুষের কনসেপ্ট হয়েছে, মৌয়া দিলে মৌয়ার দামটা অনেক, ঠিক আছে, কিন্তু এটা বুঝছেন ওই মৌয়াটা পরবর্তীকালে সার হয়ে যাচ্ছে, আমার সারের খরচটা বেঁচে যাবে ওখানে। যাই হোক বলি, মৌয়া কতটা লাগবে। মৌয়া যদি মোটামুটি 1 মিটার জল থাকে, একদম সংক্ষেপে বলবো, 1 মিটার জল থাকে, ঠিক আছে, এবং পুকুর যদি 1 হেক্টর পুকুর হয়, এবং এটাকে আপনারা পরবর্তীকালে ভাগ করে নেবেন, বিঘাতে কনভার্ট করবেন কি করে, 7.5 দিয়ে ভাগ করবেন, তাহলে বিঘাতে পেয়ে যাবেন। হেক্টরকে 7.5 দিয়ে ভাগ করলে বিঘাতে পাবেন, ঠিক আছে। আমি হেক্টরে যা বলবো সব হেক্টরে বলবো। 1 হেক্টরে 1 মিটার যদি জল থাকে, তাহলে মোটামুটিভাবে 2000 থেকে 2500 কেজি লাগবে মৌয়া খোল। আপনার বিঘাতে কত বিঘা পুকুর বিঘাতে করে নেবেন, যদি কাঠাতে থাকে সেটাকে কনভার্ট করে কাঠা করবেন, যদি না পারেন আমার কাছে আসবেন। কত কিলো বললেন? 2000 থেকে 2500 কেজি মৌয়া খোল দিয়ে দিলাম। মৌয়া খোল দেওয়ার 24 ঘন্টার পর দেখবেন মাছ কিন্তু ভেসে যাবে, ঠিক আছে। মাছ ভেসে গেলে ওই মাছ কিন্তু খাওয়া যায়, ওই মাছ শরীরের পক্ষে খারাপ না, নিজেও খেতে পারবেন না। ওই মাছ ভেসে যাওয়ার পর মাছটাকে জাল দিয়ে টেনে নেবেন, টেনে হচ্ছে আপনি বাজারে বিক্রি করে দিলেন বা কিছু করলেন। করার পর কি করলেন, ওই অবস্থায় পুকুরটাকে 3 থেকে 4 দিন ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর পুকুরটা থাকলো, মাছ ধরে নেওয়ার পর তারপর কি করো, মাছের পুকুরে যদি পোকা থাকে, ঠিক আছে, হাঁস পোকা থাকে জলের উপর দেখবেন হেঁটে দৌড়ে বেড়ায়, তাহলে কিন্তু আপনাকে দিতে হবে স্যাপোনিন ইউজ করতে হবে। স্যাপোনিন কি, স্যাপোনিন হচ্ছে আপনাকে কেরোসিন তেল বা যে কোনো তেল, কেরোসিন তেল দিতে পারেন বা যে কোনো তেল দিতে, কেরোসিন তেলটাই বেটার হয়, পেট্রোলের দাম তো বেশি। কেরোসিন তেল দিতে হবে, কেরোসিন তেলের সঙ্গে আপনি সাবান বা সার্ফ মেশাবেন, ঠিক আছে। 42 কেজি মোটামুটিভাবে 1 হেক্টর পুকুরের ক্ষেত্রে বলছি, 1 হেক্টর পুকুরের ক্ষেত্রে 42 কেজি আপনার হচ্ছে তেলের সঙ্গে 18 কেজি হচ্ছে আপনার সার্ফ বা সাবান গুঁড়ো মিশিয়ে দেবেন, দিয়ে হচ্ছে আপনি জলে স্প্রে করে দেবেন, ঠিক আছে। জলে স্প্রে করে দেবেন, জলে স্প্রে করবেন, যতটা পুকুর হচ্ছে সেক্ষেত্রে, কারণ কাঁঠাই পুকুর হলে অতটা লাগবে না, ঠিক আছে। জলে স্প্রে করবেন, এবং জলে স্প্রে করার নিয়ম হচ্ছে যেদিক থেকে হাওয়া বইছে, যদি উত্তর থেকে দক্ষিণে হাওয়া বয় আপনি উত্তরে স্প্রে করবেন, মানে মধ্যে কথা তেলটা যেন জলের মধ্যে স্প্রেড হয়ে যায়। আপনাকে কিছু করতে হবে না, আপনি স্প্রে ধারে ধারে স্প্রে করে দিলেই ও জলে কিন্তু হাওয়ায় পুরো ছড়িয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে যত হাঁস পোকা বা যত আলাদা পোকা আছে সব মরে যাবে, ঠিক আছে। মরে যাওয়ার পর যদি আপনি ডিম পোনা ছাড়েন সেক্ষেত্রে আলাদা, ডিম পোনার ক্ষেত্রে আজকে আমি বলছি না, আপনি বড় মাছের ক্ষেত্রেই বলছি, পুকুরটা একবার নেটিং করতে পারলাম বা নেটিং না করলেও হবে, বড় মাছের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দিয়ে আপনি করবেন কি, পুকুরে হচ্ছে দিয়ে দেবেন গোবর সার। গোবর কতটা দেবেন, এবং কাঁচা গোবর দেবেন না, গোবর দেবেন একটু পুরনো গোবর, মানে মুদ্রা কথা 10 থেকে 15 দিনের পুরনো গোবর দেবেন, একদম কাঁচা গোবরটা দেবেন না। তো গোবরটা কতটা দেবেন, গোবরটা মোটামুটিভাবে হেক্টর পিছু 4 থেকে 5,000 কেজি, ঠিক আছে, হেক্টর পিছু। মানে আমরা মুদ্রা কোটা একটা হিসাবে বলি, এটা গড়পড়দা হিসাব, এক্সাক্ট হিসাব না। ওই ট্রাক্টরের যে ট্রলি হয়
ওই ট্রলিতে মোটামুটিভাবে 1300 থেকে 1500 কেজি হচ্ছে আপনার গোবর ধরে। তার মানে হচ্ছে 3 ট্রাক্টর মতো দিলেই হয়ে যাবে 1 হেক্টর পুকুরে, ঠিক আছে। তো এবং গোবরের দামও বেশি নয়, গোবরের দাম এখন কত? হ্যাঁ, আমাদের এই অফিসেই দিয়ে যায়, আমরা কেঁচো সার করি 1300-1400 টাকায় দিয়ে যায়, 1500 টাকা সময় সময় হয়। তো যাই হোক, তো এইটা হচ্ছে গোবর দিলেন। এবং এই যে প্রথমে বলেছিলাম একটু আগে মহুয়া দিয়েছেন, মহুয়া দিলেন বলেই কিন্তু এখানে কিন্তু আপনি বেঁচে গেলেন। 4000-5000 কেজির মধ্যে গোবরে হয়ে যাচ্ছে। যদি মহুয়া যদি না দিতেন তাহলে কিন্তু এখানে আপনার ডবল লাগতো, 10,000 কেজি হচ্ছে আপনার হেক্টর পিছু গোবর লাগতো। তাহলে সেই খরচটা কেউ কিন্তু কোনো চাষি ভাই কিন্তু হিসাব করে না, মাইন্ডসেট হয়ে যাচ্ছে মহুয়া দিচ্ছে আমার খরচা বেশি। তো যাই হোক, এইখানে যেমন কমলো খরচাটা, গোবর দিলাম, গোবর দেওয়ার মোটামুটিভাবে 1 সপ্তাহ পর আমি চুন দেবো, ঠিক আছে। চুন কতটা দেবো? চুন মোটামুটি হেক্টর পিছু 200 থেকে 250 কেজি, ঠিক আছে। পলি চুন দিয়ে দেবো, দিয়ে 1 সপ্তাহ পুকুরের জলটা রেখে দেবো। রেখে দেওয়ার পর কি করব, ওই পুকুরের মধ্যে এবার আমি মাছ ছাড়ব, ঠিক আছে। এবার মাছ ছাড়ার আগে নিয়ম কি? মাছ ছাড়ার সময় নিয়ম হচ্ছে, তাহলে কতদিন পর হলো আমি যে বললাম হিসাব দিলাম, কতদিন পর মাছ ছাড়ছেন মোয়া দেওয়ার পর? 14 দিন। কি করে হলো? মোয়া দেওয়ার পর 7 দিন পর আপনি দিচ্ছেন গোবর, গোবর দেওয়ার পর 7 দিন দিচ্ছেন পর পরে চুন, চুন দেওয়ার 7 দিন পরে দিচ্ছেন মাছ, 21 দিন পর, একদম 20 থেকে 21 দিনের মাথায়। এবং কেউ যদি তাড়াহুড়ো থাকে 18 দিনের মাথায়ও মাছ ছাড়া যায়, অসুবিধা নেই। বেটার হয় 20-21 দিনের মাথায় মাছটা ছাড়বেন। মাছ ছাড়ার নিয়ম হচ্ছে, বাইরে থেকে মাছ যখন বড় মাছ যদি আনছেন, মানে 50 গ্রামের উপর, 100 গ্রাম সাইজ বা 150 গ্রাম সাইজ মাছ আনছেন, ওটাকে করবেন কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের মধ্যে গুলে 2 থেকে 3 মিনিট রাখবেন, দিয়ে মাছটা ছাড়বেন। নাহলে কিন্তু এই যে মাছের পুকুরে যে রোগ হয়, দুনিয়া রোগ হয়, রিকেট হয়, ঘা হয়, 1000 রকমের রোগ হয়। রোগ নিয়েও একদিন ক্লাস নেবো পরে। তো এই যে রোগ হয়, রোগ হলে তাহলে মাছটাকে, আপনার তো ওষুধ যাবে প্রচুর, এবং মাছের রোগ খুবই খতরনাক রোগ। একটা যদি মাছের রোগ যদি আপনি আটকাতে না পারেন, যদি বড় হয়ে যায়, মরক লেগে যায় পুকুরে, সব মাছ মরে যায়, ঠিক আছে। মাছ যেমন ভালো তেমন খারাপ। তো সুতরাং প্রথমে আমাকে ইনিশিয়েটিভ নিতে হবে, প্রথমে নিতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমি ডুবিয়ে হচ্ছে, আমি করবো কি, 2-3 মিনিট, বেশিক্ষণ না, 2-3 মিনিট ডুবিয়ে আমি জলে দিয়ে দেবো মাছটা। এবার কেউ কোশ্চেন কিন্তু করলেন না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটা দেবো? 1 লিটার জলে মোটামুটিভাবে আমি বলবো 20 থেকে 25 মিলিগ্রাম। সব থেকে ভালো হবে, আপনি মাপবেন কোথায় মিলিগ্রাম? এমজি মাপার জায়গা নেই। 1 লিটার জল নেবেন, 1 লিটার জলে 1 চিমটে, এই 2 আঙুল ধরবেন, 2 আঙুলে 1 চিমটের মধ্যে যতটা পরিমাণ ধরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেবেন। এবার আপনার বলবেন 1 লিটার জলে তো হবে না তো মাছ, তাহলে আপনার যত লিটার জল লাগবে ততটা পরিমাণ পটাশিয়াম, 10 লিটার যদি জল নেন তাহলে 25 মিলিগ্রাম ইন্টু 10, ঠিক আছে। অতটা পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জলে গুলে হাঁড়ির মধ্যে রেখে তারপর মাছটাকে 2-3 মিনিট পর ছেড়ে দেবেন। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি হাতের কাছে না পান, তাহলে কি করবেন কি, লবণ নিয়ে আসবেন। লবণ মোটামুটিভাবে 1 লিটার জলে 30 গ্রাম, এটা কিন্তু মিলিগ্রাম নয়, গ্রাম, 30 গ্রাম দেবেন। 30 গ্রাম দিয়ে জলের মধ্যে গুলবেন, গুলে এবার যতটা জল লাগবে সেই অনুযায়ী লবণ গুলে 3-4 মিনিট রেখে মাছটা পুকুরে ছেড়ে দেবেন। স্যার, অন্য পুকুর থেকে যে মাছগুলো এনে ছাড়া হলো, তার সঙ্গে পাথরকুচি মাছ চলে আসে, যে অনেক প্রচুর পরিমাণে। আচ্ছা, ইনি বলেছিলেন, এতক্ষণ পর মাথায় এসছে, আমি তো বলেনি, আমি ভুলে গেছি। তো ইনি যে মাছটার কথা বলেছেন, এনার মাছটার নাম হচ্ছে, অনেকে বলছে, উনি বলছেন পাথরকুচি মাছ, যেটা একদম তলে থাকে, ঠিক আছে, কাটা 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 কেমন কেমন দেখতে লাগে। হ্যাঁ, ওনাকে বলছেন পাথরকুচি মাছ, ইংরেজিতে বলছি আমরা এটা ক্রোকোডাইল ফিশ। ক্রোকোডাইল মানে যেটা হচ্ছে কুমিরের মতো গায়ের কালারটা দেখতে হয় বলে ক্রোকোডাইল ফিশ বলছে। অনেকে এটাকে অ্যালিগেটর বলে, অনেকে এটা বিভিন্ন রকম সাকার ফিশ বলে। দেখবেন অ্যাকোয়ারিয়ামে রাখলে এর মুখটা কিন্তু একদম নিচে, একদম অ্যাকোয়ারিয়ামের গায়ে এরকম আটকে থেকে যায়, ছবি দেখালাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আটকে থাকে। তো আমাদের এখানেও আছে। তো এইগুলো হচ্ছে জেনারেলি মেনলি আসে নদী থেকে আসে, ঠিক আছে। মেনলি পুকুরে চলে আসার পুকুরে কিন্তু এগুলো হয় না, কোনোভাবে পুকুরে ঢুকে গেছে, সেক্ষেত্রে বাচ্চা দিয়ে পরপর বড় হয়ে গেছে, খাবারটা বেশি খেয়ে নিচ্ছে। হ্যাঁ, খাবার বেশি খায়। এটা মারার একটাই নিয়ম আছে, আর অন্য কোনো উপায় নেই। এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে পুকুরে অন্যান্য মাছ থাকবে, অন্যান্য মাছ তুলে বিক্রি করে দিতে হবে। এটা যদি বলছি এই বৈশাখ জ্যৈষ্ঠ মাছ বাদ দিয়ে যদি অন্য সময় হয়, সেক্ষেত্রে হবে পুকুরে অন্য মাছ থাকলে কিন্তু এই মাছকে মারা যাবে না। অন্য মাছ জাল দিয়ে তুলে ফেলে দিতে হবে, জলটা কমিয়ে দিতে হবে। জলের হাইট মোটামুটি যদি 1 ফুট রাখতে হবে, 1 ফুট রেখে 1 বিঘা যদি আপনার জায়গা পুকুর থাকে, জলা থাকে, সেক্ষেত্রে আপনাকে 15 কেজি ব্লিচিং পাউডার, ঠিক আছে, 15 কেজি ব্লিচিং পাউডার। এবং মাথায় রাখবেন 1 ফুট জল থাকতেই হবে, তার থেকে কম থাকলে কিন্তু অতটা ইউজ করা যাবে না, তখন হিতে বিপরীত হবে। তো ব্লিচিং পাউডার দিয়ে দেবেন, দেখবেন এই মাছ মরে যাবে। আর যদি বলবেন যে না, এটা হচ্ছে
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার থেকে সব থেকে বেটার বলবো ব্লিচিং পাউডার না দিয়ে আপনি কাজ করুন। এই সময় পুকুর প্রস্তুতির সময় অন্য মাছ তুলে বিক্রি করে দিন এবং পুকুরের জলটা শুকিয়ে দিয়ে মাটিটা রেডি করে আবার নতুন করে হচ্ছে আপনি মাছ চাষ করুন। মাটিটা জল শুকিয়ে দিয়ে মাটি ফাটালে, রৌদ্রে ফাটালে আপনার কিন্তু এই মাছটা মরে যাবে। এবং এই যে মাটি ফাটানোর গল্পটা বললাম, এটা আমি পরের ক্লাসে বলবো কি করে নতুন পুকুরের ক্ষেত্রে করতে হয়। তো নতুন পুকুরের ক্ষেত্রে পুকুরটাকে রোদ খাওয়াতে হয়, নিচে ট্রাক্টর দিয়ে চাষ করতে হয়, অনেক বড় আছে, পরে বলবো তখন। আপনার তাহলে অ্যান্সার পেলেন যে মাছ যদি থাকে পুকুরে কিন্তু মরবে না মাছ। মাছ তুলে ফেলে জাল দিয়ে 1 ফুট জল থাকতে হবে মিনিমাম, 1 থেকে 1.5 ফুট জল থাকতে হবে 1 বিঘা পুকুরে। এবার কতটা পুকুর আপনার সেই হিসাব করে নেবেন। কতটা পরিমাণ 1 বিঘা বলছি আবার, 1 বিঘা জলের পুকুরে থাকলে 15 কেজি আপনি ব্লিচিং পাউডার দেবেন, ঠিক আছে? তাহলে এই মাছ মরবে। এই ব্লিচিং পাউডার দেওয়ার পর কিন্তু সাথে সাথে মাছ ছাড়া যাবে না, মিনিমাম 15 দিন পর ওখানে আবার নতুন করে মাছ ছাড়া যাবে। পুকুরে জল নতুন করে ঢোকাতে হবে, ঢুকে জল মানে 1 ফুট জল আছে তার সঙ্গে আবার জল অ্যাড করে মাছ ছাড়তে হবে। আর অন্য সময় হলে পুকুরটা শুকিয়ে দিন একদম ভালো করে, জল তুলে দিয়ে ওখানে চাষ দিন, চাষ দিয়ে সার ফার দিয়ে আবার যেমন পুকুর তৈরি করার প্রসেস সেইভাবে দিলে তাহলে মাছ মরবে, ঠিক আছে?